দুধ পুলি বানাতে গিয়ে পুলি ফোটানোর সময় ভেঙে যায় বা বাসি হয়ে গেলে শক্ত হয়ে যায়। চলুন তাহলে শেয়ার করছি কিছু টিপস যেগুলো ফলো করলে দুধ পুলি তো ভেঙে যাবেই না, বরং সুন্দর নরম থাকবে এবং 2 থেকে 3 দিন আরামসে ফ্রিজে রেখেও খেতে পারবেন। নমস্কার, আমি সঙ্গীতা রাজ নিয়ে এলাম বাঙালিদের অন্যতম প্রিয় পৌষ সংক্রান্তি স্পেশাল দুধ পুলির রেসিপি। প্রথমেই পুরটাকে বানিয়ে নিচ্ছি। তার জন্য কড়া গরম করে একটা গোটা নারকেল কোড়া, সাথে 150 গ্রাম নলেন গুড়ের পাটালি, দুটো থেঁতো করা ছোট এলাচ নিয়েছি। গ্যাস একদম সিমে রেখে এই সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের পরিবর্তে কিন্তু আপনারা খোয়া ক্ষীরও দিতে পারেন, এতে কিন্তু পুরটা খুবই নরম থাকবে। আস্তে আস্তে পাটালি গুড় যত গলবে তত কিন্তু জল ছাড়তেও শুরু করবে, কিন্তু পুরো রান্নাটাকেই কম আঁচে করতে হবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। 8 থেকে 10 মিনিটের মধ্যেই এই রকম একটা টাইট পুরের মিক্সচার রেডি হয়ে যাবে। এরপর কড়াতে 1.5 কাপ জল ফুটতে দিয়েছি এবং এর সাথে অল্প নুন আর 1 চামচ ঘি মিশিয়ে এই জলটাকে ভালো করে ফুটিয়ে গ্যাসটাকে অফ করে এরপর এর জলের মধ্যে দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণে আতপ চালের গুঁড়ো আর 3 থেকে 4 চামচ সুজিও আমি অল্প অল্প করে দিয়ে এই গরম জলের সাথে ভালো করে এইভাবে মিশিয়ে নিয়েছি। আর কিন্তু এর মধ্যে কোনো এক্সট্রা জল মেশাইনি। এরপর এই মিক্সচারটা একটু হালকা ঠান্ডা হলে গরম থাকা অবস্থাতেই আমি অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে এইভাবে ঠিক মেখে এটাকে একদম স্মুথ করে ঠেসে মেখে নিয়েছি। এইবার এইখান থেকে ছোটো ছোটো করে লেচি করে অল্প অল্প করে এর মধ্যে পুর ভরে একটা একটা করে পুলি আমি গড়ে রেডি করে নিচ্ছি। থালায় অল্প চালের গুঁড়ো ছড়িয়ে এক এক করে গড়ার পিঠে সুতির ভেজা কাপড় দিয়ে ঢেকে এইভাবেই রেখেছি। কড়াতে 1 লিটার ঘন দুধের সাথে 150 গ্রাম মিল্ক পাউডার, থেতো করে রাখা ছোট এলাচ, তেজপাতা দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিয়েছি। এরপর একে একে পুলিগুলোকে দুধের মধ্যে ছেড়ে ফুটতে দিয়েছি। হাতা দিয়ে কিন্তু এই সময় নাড়তে যাবেন না, ভেঙে যাওয়ার চান্সেস থাকে। কড়া দুটো সাইডকে ধরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে হতে দিয়েছি। 12 থেকে 15 মিনিটের মধ্যেই পুলিগুলো সুন্দর সেদ্ধ হয়ে যাবে এবং ওপরে পুরো ভেসে উঠবে। এরপর গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি। এরপর 250 গ্রাম পাটালি গুড়কে ছোট করে এইভাবে কেটে গরম দুধের মধ্যে দিয়ে গলানোর জন্য আমি এই ঢাকনাটাকে দিয়ে ঢেকে রেখে দিলাম। অনেক সময় গুড় দিয়ে দুধ ফোটালে দুধটা কিন্তু কেটে যাওয়ার চান্সেস থাকে, তাই আমি সবসময় এইভাবেই গরম দুধের মধ্যে ছোট করে কেটে রাখা পাটালি গুড়কে দিয়ে ঢেকে রেখে দিই। 5 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু সুন্দর গুড়টা মিশে এইভাবে রেডি হয়ে যায়। দুধ পুলিও কিন্তু এখন আমাদের একদম রেডি। এই পৌষ সংক্রান্তিতে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখুন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে কিন্তু একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে চ্যানেলটা ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।